হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে হাঁসের মাংস ভুনা করবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আছে এই যে হাঁসের মাংস আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চুলে মেটে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রান্না করার তেল। এবার দিয়ে দেবো হালকা একটু লবণ, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এবার আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভালো মতন কষাইলে যেমন ঘ্রাণটা ভালো আসে মশলার, এই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেবেন, যে যেরকম ঝাল খান। আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে কষিয়ে নিতেছি আমি মশলার সাথে মরিচের গুঁড়োটাকে। কষানোটা কিন্তু সুন্দর মতো করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দারচিনি, এলাচ, লং। এবার দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেব। এবার আমি মশলার সাথে দিয়ে দেবো হালকা একটু পানি, যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়, যেন ভালো মতো কষিয়ে নেব। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো, এই জন্য আমি গরুর মাংস রান্না করলাম, হাঁসের মাংসটা রান্না করলাম। গরমের ভিতরে হাঁসের মাংস খাওয়া যায় না, হাঁসের মাংস গরম বা এমনি তাপমাত্রা গরম ভালো লাগে না, এই জন্য। এবার আমি হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলার সাথে হাঁসের মাংসের সাথে অ্যাডজাস্ট করে দেবো। এবার দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে এটা হালকা নেড়ে ছেড়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেব। আমি কিন্তু এখনও পানি অ্যাড করিনি, এটা হাঁসের মাংসের থেকে যেই পানিটা বেরিয়েছে ওটা দিয়ে কিন্তু কষিয়ে নিতেছি। পরবর্তীতে আমি একটু পানি অ্যাড করব। হাঁসের মাংস তো একটু পানি অ্যাড না করলে ভালো মতো সিদ্ধ হবে না, এই জন্য। এই যেমন কষানোটা কিন্তু প্রায় হয়ে আসছে। এবার আমি হালকা একটু পানি অ্যাড করে দেবো, বাকি একটু যেন সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো আলু অ্যাড করব না, শুধু হাঁসের মাংসটাকে সুন্দরভাবে মশলা দিয়ে ভুনা করে নেব। এই যে এরকম আসছে, আর একটু পানি একটু হবে, ঝোলটা গাঢ় গাঢ় হবে, এখনও হয় না। আর কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন, ভিন্ন ভিন্ন মজাদার রান্নাবান্না দেখতে পারবেন। আমি অনেক দিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিই না, একটু ব্যস্ততার কারণে। এই যে আমার মাংসটা কিন্তু পুরো হয়ে গেছে। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিতেছি। এরকম ঝোলটা গাঢ় গাঢ় করে নিয়েছি। যে আমার হাঁসের মাংসটা কিন্তু শেষ। এবার আমি নামিয়ে নেব। যে আমি নামিয়ে নিলাম। আমার হাঁসের মাংস ভুনাটা আজ এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।